সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এবং মঞ্চের যারা উপবিষ্ট আছেন বিশিষ্ট গুণীজন, তাদের কাছে আমার গুণ একেবারেই কিছু না, তুচ্ছ। তদুপরি কিছু তো বলতেই হবে। আপনাদের সবার মুখে যা শুনলাম, যারা আলোচনা করলেন, আমি আসলে রাজনীতি করি না, বুঝি না, তাও জানি না। কবিতার রাজ্যেই আমার চলাচল এবং সাধারণ অসাধারণ মানুষের কাছেই আমার ঠিকানা। সেজন্যই বললাম সত্য সুন্দর শান্তির জন্য কবিতা। আসলে মানবাধিকারের যে সূত্রটা এবং প্রয়োজনীয়তা, সেটা আমরা কিভাবে বিশ্লেষণ করব, কিভাবে দেখব, আমি মনে করি পুরো দেশটাকে নিয়ে চিন্তা করবার আগে, পুরো দেশটাকে পরিবর্তন করার আগে প্রথমত আত্মশোধন এবং ঘর থেকে শুরু হোক আমাদের এই পথ চলা। আসলে তো বৈষম্য সবার মধ্যেই কম বেশি ছিল, আছে, থাকবেই। প্রথমত ঘর থেকে শুরু হোক বলছি যে অনেক ছেলে সন্তান জন্ম নিল যে গৃহে, তারপরেও একটি মেয়ে সন্তান জন্ম নিল যে আনন্দ সেই ঘরে, সেখানে অনেক মেয়ের মধ্যে একটি ছেলে জন্ম নিল, সেটা কি সেই আনন্দ কি এক হয়? খাবার বেলাতেও, বাড়ার বেলাতেও কি মা, কি বাবা, কি বড় বোন, কি স্বামী, সবাই হচ্ছে বৈষম্যতা করে থাকছে না। 4টি ছেলের মধ্যে যে ছেলেটি বেশি উপার্জন করে, বেশি শিক্ষিত, তার প্রতি শ্রদ্ধা, তার জন্য দোয়া, আত্মীয় স্বজন এলাকাবাসী সহ ঘরেও কি তা হয় না? এমনও হয় আপন চাচা, খালা, খালাতো ভাই বোন, তাদেরকে কোনো বড় অনুষ্ঠানেও ডাকা হয় না শহরে, কারণ ধনী মন্ত্রী, উপমন্ত্রী এবং সেটা বিচারপতি হোক, মানে আমি বলছি যারা অনেক ধনী, নামে দামে সব বিষয়ে, তাদেরকে কিন্তু ডাকা হয় না, আর ওই স্ট্যান্ডার্ড